ক্রিসপি চিলি বেবিকর্ন তো আমরা অনেকেই রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এই রেসিপিটা কি কখনো বাড়িতে বানিয়ে দেখেছি? বানালে বুঝতে পারবেন যে এটা কত কম সময় লাগে তৈরি হতে। আজকে তাই এই রেসিপিটাই আপনাদের বানিয়ে দেখাবো সিম্পল কিছু উপকরণ দিয়ে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি চিলি বেবিকর্ন আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রায়েড অ্যান্ড ডেলিশিয়াস। ক্রিসপি চিলি বেবিকর্নটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম বেবিকর্ন। এখন এই বেবিকর্নগুলোকে কীভাবে কাটবেন সেটা দেখে নিন। বেবিকর্নগুলোকে তেরছাভাবে বা ডায়াগোনালি কেটে নেব, ঠিক এইভাবে। কাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এবার বেবিকর্নগুলোকে সেদ্ধ করবার জন্য গ্যাসের ফ্লেমে একটা উঁচু প্যান বসিয়ে দেব এবং তাতে দিয়ে দেবো 1 লিটার জল। এরপর জলটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর জলটা ফুটে উঠলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেবিকর্নগুলোকে। এখানে বেবিকর্নগুলোকে 7 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। যতক্ষণ বেবিকর্নগুলো সেদ্ধ হচ্ছে চলুন রেড চিলি পেস্টটা বানিয়ে নিই। এবং তার জন্য প্রথমে 5 থেকে 6টা গোটা কাশ্মীরি লঙ্কার থেকে বীজগুলোকে বার করে নেব। এরপর একটা বাটিতে লঙ্কাগুলোকে রেখে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। তারপর এর একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কিছু ক্যাপসিকাম কেটে নেব। এখানে আমি 3 রকম ক্যাপসিকাম ব্যবহার করেছি, দেখতে সুন্দর লাগবে বলে। আপনি চাইলে শুধু সবুজ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এরপর ক্যাপসিকামগুলোকে ত্রিভুজ আকারে কেটে নেব, ঠিক এইভাবে। সাত মিনিট পর বেবিকর্নগুলোকে জল থেকে তুলে একটা বাটিতে রেখে ঠান্ডা হতে দেব। আচ্ছা, এখানে এই জলটাকে আমরা ফেলবো না, এটা পরে গ্রেভি সসটা বানানোর জন্য ব্যবহার করব। এরপর বেবিকর্নগুলোকে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো নুন আর 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব 5 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে ময়দার পরিমাণটা খুবই কম ব্যবহার হবে, আপনি চাইলে পুরোটা কর্নফ্লাওয়ার দিয়েও মাখিয়ে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 300 ml সাদা তেল। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। তেলটা গরম হয়ে এলে এখন বেবিকর্নগুলোকে ভেজে নেব। আমি এখানে বেবিকর্নগুলোকে দুবার ভাজবো, তাই প্রথমবার লাইট গোল্ডেন ব্রাউন হওয়া অবস্থাতেই তুলে নেব একটা প্লেটে। দুবার ভাজলে বেবিকর্নগুলো একদম ক্রিস্পি থাকে। এরপর দ্বিতীয়বার হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য বেবিকর্নগুলোকে ভেজে নেব। আবারও বলছি, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে, নইলে বেবিকর্নগুলো তেল খেয়ে নেবে আর ক্রিস্পি হয়ে উঠবে না। ভাজা হয়ে গেলে এখন একটা প্লেটে তুলে নেব। এরপর গ্রেভি সসটা বানানোর জন্য এখন একটা চাইনিজ ওয়াক গ্যাসের ফ্লেমে বসাবো এবং তার মধ্যে দিয়ে দেবো 5 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে উঠলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কুচনো আদা, 1.5 চা চামচ কুচনো রসুন, 1 চা চামচ কুচনো পেঁয়াজ আর 1 চা চামচ কুচনো কাঁচা লঙ্কা। এরপর একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ স্প্রিং অনিয়নের সাদা অংশটা আর 1/2 চা চামচ স্প্রিং অনিয়নের সবুজ অংশটা। আচ্ছা, এখানে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। এখন সবগুলো উপকরণকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের বেবিকর্ন সেদ্ধ করার জলটাকে। এখানে আমি 150 ml এর মতো জল ব্যবহার করেছি। আপনারা যদি এই রেসিপিটা ড্রাই রাখতে চান তাহলে ভেজিটেবল স্টক বা জলের ব্যবহার করবেন না, তবে জল দিয়ে একটু মাখা মাখা করে নিলেই খেতে বেশি ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চা চামচ আমাদের বানিয়ে রাখা কাশ্মীরি লাল লঙ্কা বাটা, 3 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ গ্রিন চিলি সস, 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ ভিনেগার। তারপর এর মধ্যে দেব স্বাদ মতো নুন, 1/2 চা চামচ চিনি আর সবশেষে দেব 1/2 চা চামচ আজিনোমোটো। আবারও বলছি, আপনারা এখানে চাইলে আজিনোমোটোর জায়গায় অ্যারোমেট পাউডার বা ব্রথ পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর সব কিছুকে ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ারের স্লারিটা দেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 3 চা চামচ জল।
কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে এখন এটাকে দিয়ে দেবো গ্রেভির মধ্যে। আচ্ছা, এখানে আমি ক্যাপসিকামটাকে সবার শেষে ব্যবহার করেছি যাতে ক্যাপসিকামগুলো নরম না হয়ে যায় আর খাওয়ার সময় ক্রাঞ্চি থাকে। ঠিক একই কারণে এখন আমি সব শেষে আমাদের ভেজে রাখা বেবিকর্নগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেবিকর্নটাকে গ্রেভি সসের সাথে একবার ভালোভাবে টস করে নেব এবং তারপর এর মধ্যে ছড়িয়ে দেব অল্প স্প্রিং অনিয়নের সবুজ অংশটা। সব কিছুকে আর একবার ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন। এখন ওপর দিয়ে ছড়িয়ে দেবো সামান্য সাদা তিল। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিলি বেবিকর্ন। এরকম সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি হলে আর কি চাই। আচ্ছা, রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর এক নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।